ওয়েলকাম স্টুডেন্ট। মাধ্যমিক পরীক্ষা সবার আশা করি খুব ভালো হয়েছে। এবার মাধ্যমিক শেষ, সময়টা অনেকটা সময় চলে গেছে, মাধ্যমিক অনেকদিন আগেই তোমাদের শেষ হয়ে গিয়েছে, বেশ কিছুদিন হয়ে গিয়েছে। আশা করি প্রত্যেকেই কোথাও না কোথাও হয়তো ভর্তি হয়ে গিয়েছো, অনেকে টিচার রেখেও নিয়েছো, হয়তো নতুন বই অনেকে কিনেও ফেলেছো, বা হয়তো সেমিস্টারের জন্য যে ভাগ হচ্ছে তার জন্য হয়তো অনেকে অপেক্ষা করছিল যে নতুন বই কিনবো কি কিনবো না, কোন বইটা ভালো হবে কি ভালো হবে না। মোটামুটি হয়তো মানে অনেকেই গাইডেন্স পেয়ে গিয়েছো, বা এখনো পর্যন্ত তারা বুঝে উঠতে পারছো না, দিশাহারা হয়ে রয়েছে যে কোনটা ভালো করে ফলো করব, কোনটা ভালো করে ফলো মানে কোনটা আমাদের জন্য বেস্ট হবে বায়োলজির জন্য। ঠিক আছে, তাদের জন্য আহ, আমি রয়েছি, বা যারা অলরেডি গাইডেন্স নিয়েছো বা কোথাও ভর্তি হয়েছে তাদের জন্যও কিন্তু আমি রয়েছি। প্রত্যেকের জন্যই আমি রয়েছি। সেটা হলো বায়োলজি তোমাদের সামনে খুব সরল সহজভাবে উপস্থাপন করব, এবং ইলেভেনের যে তোমাদের যে সিলেবাসের যে বিভাজনটা ঘটেছে সেটাও একটু ছোট করে একটু বলে দেবো আমি। আর কি বই ফলো করবে না ফলো করবে সমস্ত কিছুই আমি তোমাদের কাছে রাখবো। ঠিক আছে, তাহলে আমি তোমাদের এমএসজি স্যার আমি তোমাদের ক্লাস ইলেভেনের যে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টার আমি ইউটিউবে তোমাদের জন্য পুরোপুরি ফ্রিতে ক্লাস নেব। প্রত্যেকে তোমরা এটা দেখতে পাবে, প্রত্যেকে এটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে দেখে নিই আমরা সপ্তাহে কোন কোন দিন তোমাদের জন্য ইউটিউবে ক্লাস থাকবে। দেখতেই পাচ্ছ, তাহলে সপ্তাহে আমরা এটা আমাদের WBCHSE মানে তোমাদের যেটা হায়ার সেকেন্ডারি এইচএস এর জন্য যে বোর্ড, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, তার ইলেভেনের ক্লাসের শিডিউলটা আমরা এখানে রেখেছি। এটা মূলত আমাদের উইকলি দুটো করে তোমাদের জন্য ক্লাস থাকছে। একটা থাকবে তোমাদের ওয়েনেসডে অর্থাৎ বুধবার, আর একটা রাখা হয়েছে স্যাটারডে শনিবার। টাইমিংটা কি? টাইমিংটা হলো 9টা থেকে 9 PM। অবশ্যই কিন্তু ক্লাসগুলো তোমাদের রেকর্ডেড আসছে, লাইভ ক্লাস নয়, এটা রেকর্ডেড ক্লাস থাকবে। ইউটিউবে তোমরা আমাদের যে এসওই বাংলা চ্যানেল, আমাদের যে আমরা তো একটাই তো ফ্যামিলি, এই ফ্যামিলি আমাদের যে চ্যানেল এসওই বাংলা, এখানে তোমরা ওর যে রেকর্ডেড আপলোডেড ভিডিও সেখানে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে। এবার বক্তব্য হলো এই ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কি কি পড়বো। দেখো, তোমাদের সেমিস্টার ওয়ানের জন্য তোমাদের সেমিস্টার ওয়ানের টোটাল 10খানা চ্যাপ্টার রয়েছে। টোটাল 10খানা চ্যাপ্টার এখানে আমি জিস্ট করে দিয়েছি। 10খানা চ্যাপ্টারটা আমরা 3টে ইউনিটে পড়বো, ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। ইউনিট 1-এ আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে। ইউনিট 1 মূলত আমাদের ডাইভার্সিটি, ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমি এই সমস্ত জিনিস নিয়ে ডিল করে। ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি লিভিং ওয়ার্ল্ড একদম সোজা জিনিস, বেশি কিছু নেই, ট্যাক্সোনমি সম্পর্কে রয়েছে। তারপরে পড়বো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, প্ল্যান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, এই জিনিসগুলো পড়ে নেবো। তারপরে যেটা দেখে নেবো ইউনিট 2, এখানে বেসিক্যালি মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এখানে কিছু মানে আমাদের সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন সম্পর্কে আমরা জানবো। তারপরে অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট। অ্যানাটমি আর মরফোলজি দুটোর মধ্যে তফাৎটা কি? মরফোলজি হলো কোনো একটা জীবের বাহ্যিক গঠন। অ্যানাটমিটা তাহলে কি? সেই জীবটাকে যখন তুমি কাটছো, কেটে ডিসেক্ট করছো, ডিসেকশন মানে হলো কাটা, কাটার পর ওর ভেতরে কি জিনিসপত্র রয়েছে, ওর ভেতরে কি কি অর্গানস আছে, কি কি টিস্যু রয়েছে, সেই জিনিসগুলোকে যখন তুমি ডিটেলে অ্যানালাইসিস করবে তাকে বলা হয় অ্যানাটমি। সেটাও একটু আমরা পড়বো, যে সপুষ্পক উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্মের অ্যানাটমি সম্পর্কে আমরা জানবো। চ্যাপ্টার 7, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এখানে মূলত 4 রকমের যে অ্যানিমাল টিস্যু রয়েছে, বা যেটাকে বলে থাকি আমরা প্রাণী কলা, সে প্রাণী কলা সম্পর্কে আমরা জানবো, অ্যানিমাল টিস্যু সম্পর্কে আমরা এখানে জেনে নেবো। সোজা একটা চ্যাপ্টার। এর সঙ্গে আমরা যে জিনিসগুলো অ্যাড করেছে সেগুলো আমরা এখানে পড়বো, কিন্তু কারণ এখানে কিছু জিনিস কিন্তু নতুন সিলেবাসে অ্যাড করেছে। যেমন এই মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এই চ্যাপ্টার, এটাতে মূলত তোমাদের এটাতে মানে এই 5 নম্বর চ্যাপ্টারে তোমাদের এখানে কিন্তু কিছু প্ল্যান্ট ফ্যামিলি অ্যাড হয়েছে। এখানে তোমাদের অ্যাড হয়েছে কিন্তু কিছু প্ল্যান্ট ফ্যামিলিজ, সেই প্ল্যান্ট ফ্যামিলিগুলো আমরা পড়ে নেব, এটা কিন্তু জানতে হবে। প্লাস স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যানিমেলসে এখানে আমি তোমাদের ফ্রকটাও চেষ্টা করব পড়িয়ে দেওয়ার, ফ্রক, ব্যাং। তাহলে তোমাদের যে ইউনিট 1-এ তোমাদের টোটাল চ্যাপ্টার রয়েছে 4টে। চ্যাপ্টার 1 যেটা বলছিলাম, যেটা একদম বেসিক্যালি একদম সোজা একটা জিনিস, এখানে আমরা মানে মানে ডাইভার্সিটি এবং ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। এটা অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডম, এই জিনিসগুলো একটু পড়ে নেবো। হ্যাঁ, তারপরে যেটা তোমাদের বলছিল ইউনিট 2 তে দেখো তোমাদের 3খানা চ্যাপ্টার রয়েছে, যেটা বললাম মরফোলজি, অ্যানাটমি। যেটা যেটা বলছিলাম যে এখানে তোমাদের কিছু প্ল্যান্ট ফ্যামিলি নতুন অ্যাড করেছে, সেই নতুন প্ল্যান্ট ফ্যামিলি গুলো আমরা জানবো। ঠিক আছে, আরেকটা যেটা পড়ে নেবো লাস্টে, যেটা যে প্রাণীদের ক্ষেত্রে যে অঙ্গ সংস্থান, অর্গানাইজেশন, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস এর ক্ষেত্রে আমরা আরশোলা পড়বো এবং ব্যাং পড়বো, এটাও আমরা কিন্তু জেনে রাখবো। ঠিক আছে, কারণ এই দুটো কিন্তু তোমাদের নিটের সিলেবাসেও রেখেছে, নতুন প্ল্যান্ট ফ্যামিলি গুলো নিটের সিলেবাসে রেখেছে, সেটা আমরা একটু দেখবো। আর ইউনিট 3 তোমাদের পড়তে খুব ইন্টারেস্ট লাগবে। যেমন সেল, কোষ তোমরা আগে পড়েছো, তারপরে বায়োমলিকিউলস, জৈব অণু, সেটাও তোমরা পড়েছো, 9-10 মিলিয়ে এই সিলেবাসটা রাখা হয়েছে। চ্যাপ্টার 10 যেটা দেখতে পাবো সেটা হলো সেল সাইকেল এন্ড সেল ডিভিশন। ঠিক আছে, এবার দেখো
জানো, তোমরা প্রত্যেকেই জানো যে সেমিস্টার 1টা তোমাদের এমসিকিউ বেসড হবে। তার মানে এই যে 10খানা চ্যাপ্টার, 10টা চ্যাপ্টারের আমরা কিন্তু পুরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। এমসিকিউ মানে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। কনসেপ্ট তোমার যদি ক্লিয়ার থাকে, তুমি যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন, তুমি কোশ্চেনটা তুমি অ্যাটেন্ড করতে পারবে এবং ফুল মার্কস পাবে। ঠিক আছে? আর দেখো তাহলে এখানে প্রথম ইউনিট থেকে 19 নম্বরের এমসিকিউ আসবে, সেকেন্ড ইউনিট থেকে 16 নম্বরের এমসিকিউ আসবে, আর লাস্টের যে ইউনিটটা দেখতে পাচ্ছ অর্থাৎ ইউনিট 3, সেখান থেকে দেখো সবচেয়ে বেশি নাম্বারের কোশ্চেন আসবে 20 নাম্বারের। তাহলে ফার্স্ট ইউনিটে দেখে নিলাম 19, তারপরে বলছে 16, তারপরে বলছে তোমাদের বোর্ড বলছে 20খানা এমসিকিউ দেওয়ার কথা। তাহলে এইটা ঠিক ঠিক এইটা মেনেই যদি আমাদের কোশ্চেন হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে ওয়েটেজ বেশি কোন চ্যাপ্টারের বা কোন ইউনিটের, সেটা হলো ইউনিট 3। ইউনিট 3 এর ওয়েটেজ বেশি। তার জন্য সবার ফার্স্টে আমি তোমাদের জন্য যেই চ্যাপ্টারটা রাখবো, আমি পড়াবো ফার্স্টে, সেটা হলো সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। আমি প্রতিটা ইউনিট মিশিয়ে পড়াবো। প্রথমটা ধরো এটা আমি পড়িয়ে দিলাম, তারপরে আমি তোমাদের পড়াবো অ্যানিমেল কিংডম, প্রাণী রাজ্য সম্পর্কে আমরা জানবো। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা ইউনিট আমি মিলিয়ে মিশিয়ে পড়াবো। আমি এরকম ভাবেই সব জায়গায় পড়াই, প্রতিটা ইউনিট মিলিয়ে মিশিয়ে পড়াবো। তাহলে আমার ফার্স্ট যে ক্লাসটা আসবে সেটা হলো কোষ চক্র এবং কোষ বিভাজন, এটার ক্লাসটা তোমরা পাবে। তাহলে যেটা এটা তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকটা জিনিস যেটা হলো সেটা আরেকবার একটু বলে দিই, আমার দুটো করে ক্লাস আসছে ইনিশিয়ালি এখনো পর্যন্ত। সেটা আসছে তোমার বুধবার এবং আসছে তোমাদের শনিবার। এবার আমি কিভাবে পড়াবো, আমি একদিন যতটুকু পড়াবো ততটুকুর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের প্রতিদিনে আমরা দেবো, এবং চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি পার চ্যাপ্টারে ধরে নাও 60, 70 বা 100খানা এমসিকিউ আমি দিয়ে দেবো। ঠিক আছে? সেটাই ভালোভাবে যদি সলভ করে যাও ওখান থেকেই কমন পেয়ে যাবে, এর বাইরে কিছু কোশ্চেন হয় না বাবু। তোমরা যেখানেই পড়ো না কেন কিন্তু একটু ভালোভাবে আমার ক্লাসটা ফলো করো, আশা করি ভালো লাগবে এবং পরীক্ষায় ভালো নাম্বারও পাবে। কোশ্চেন এখান থেকেই আসবে, এটুকু বলতে পারি। বিভিন্ন জায়গা থেকে ঘেটে আমার কোশ্চেন রেডি করা, সেখান থেকেই তুমি কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের অন্য 10টা জায়গায় 10টা বই কিনতে হবে না, অন্তত বায়োলজির জন্য কিনতে হবে না, সেমিস্টার 1-এর জন্য। এত বড় একটা কথা বললাম। ঠিক আছে? ঠিক আছে, চলো আর বেশি লেন্দি করবো না ব্যাপারটা। তাহলে দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে। তোমরা সবাই থেকো, আশা করি ভালো লাগবে। আর চেষ্টা করছি যদি প্র্যাকটিক্যালটাও আনানো যায়, স্যারের সাথে কথা বলে দেখি, আমিনুর স্যারের সাথে যদি প্র্যাকটিক্যালটাও আনা যায় তোমাদের, একটু ক্যামেরার সামনে একটু প্র্যাকটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যালি যদি কিছু দেখানো যায়, সেগুলো আমরা কিন্তু একটু ভাবনা চিন্তা করছি। ঠিক আছে? বেস্ট অফ লাক, খুব ভালো করে পড়াশোনা করো। মাধ্যমিক দিয়ে এসে হয়তো 11-12 বই, 11-এর বই কিনেছো, অনেক মোটা মোটা বই, ভয় লেগে যাচ্ছে বা ভাবছো যে প্রচুর কঠিন। এমন কিচ্ছু কঠিন নয়, প্রপার গাইডেন্স প্রয়োজন। যেভাবে বলবো সেভাবে এগো, যেই জায়গাগুলো দেখাবো সেই জায়গাগুলো একটু ভালো করে বইতে দাগিয়ে নেবে, কারণ আমি কিন্তু বইয়ের লাইন এখানে শো করব, আমার কিন্তু বইয়ের অধ্যায় এখানে শো করা হবে, প্লাস আমি আলাদা করে বোর্ডে সেগুলো বোঝাবো। ঠিক আছে? আমি 7টা বইটা ফলো করি পার্সোনালি, তাই আমি বলবো তোমরা 7টা নিতে পারো। অনেকে ছায়া প্রকাশনীর বইটা ফেভার করে, তারা সেটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট আমি কিন্তু তোমাদের 7টা প্রকাশনীর বইটাই তোমাদের এখানে শো করব। ঠিক আছে? লাইন বাই লাইন বলে দেবো, যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো দেখবে। মানে পিডিএফ ফরম্যাটে আমার কিছু স্লাইডে পিডিএফ পাবে, আবার কিছু স্লাইডে যেগুলোকে আমি তোমাদের বোঝাবো, আর কিছু লাস্টের দিকে স্লাইডে বা তোমাদের ডিপিপি ফরম্যাটে আমি কিছু প্র্যাকটিস সেট দেবো বাড়িতে হোমওয়ার্ক হিসাবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। আশা করি উপকৃত হবে। সবাই থেকো আমার পাশে, যাতে তোমাদের সাপোর্টেই কিন্তু আমার মানে একটা জিনিসই তোমাদের থেকে চাবার, সেটা হলো তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। তোমরা যদি ঠিকভাবে আমাদের সাথে ক্লাসে মানে ক্লাসটা তোমরা যদি উপকৃত হও, আলটিমেটলি কিন্তু সেটা আমাদেরই পক্ষে মানে আনন্দের বিষয় জাগবে এবং আমরাও মোটিভেটেড হবো, আরো ভালো ভালো করে তোমাদের সামনে ক্লাসটা রাখতে পারবো। ঠিক আছে? আর কিছু নয়, বলার নেই। বেস্ট অফ লাক, ভালোভাবে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট আমাদের করতে হবে। এই বলে